প্রশ্ন হলো, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা হওয়ার পরে এর বাস্তবায়নের আলোচনায় আদৌ এই সকল পলিটিক্যাল ফিলোসফি নিয়ে আলাপ তোলার কোনো যৌক্তিকতা আছে কিনা, এটা বিবেচনার দাবি রাখে। মাননীয় স্পিকার, জুলাই সনদ বাস্তবায়নের আদেশকে প্রশ্নবিদ্ধ করতে অনেকগুলো আইনি প্রশ্ন তুলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে, কিন্তু আইনি বিষয়গুলো নিয়ে দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, সরকার তাদের অবস্থান পরিষ্কার করছে না। আমি এখানে সুনির্দিষ্টভাবে কিছু আইনি বিষয়গুলোকে যে নিয়ে আসা হয়েছে সেগুলো উল্লেখ করতে চাই। এগুলার ব্যাপারে সরকারের সুনির্দিষ্ট জবাব চাই। যে সমস্ত প্রশ্নগুলো তোলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশ আইন হতে পারে কিনা, এটি হলো প্রথম প্রশ্ন। এ বিষয়ে আমি গত 15ই ফেব্রুয়ারিতে বলেছি, 15ই মার্চে আমি দুঃখিত মাননীয় স্পিকার, সংবিধানের 152 অনুচ্ছেদ দেখিয়ে বলেছিলাম রাষ্ট্রপতির আইন সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির আদেশ সংবিধান অনুযায়ী আইন। আজকেও আমি দেখাবো এটা যে আইন। এরপরে দ্বিতীয় যে বিষয়টি, সেখানে রাষ্ট্রপতির আদেশের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। রাষ্ট্রপতির আদেশ দেওয়ার এখতিয়ার আছে কিনা, কে তাকে এই এখতিয়ার দিল, যদি এখতিয়ার থেকে থাকে কিভাবে দিল। আমাদের এই বিষয়ে পরিষ্কার কথা, রাষ্ট্রপতির আদেশ দেওয়ার এখতিয়ার আছে। এই এখতিয়ার তাদেরকে দিয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থান যারা সংগঠিত করেছে সেই আপামর জনসাধারণ। এই জুলাই বিপ্লবের মাধ্যমে, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এই এখতিয়ার দেয়া হয়েছে জুলাইয়ের সনদকে বাস্তবায়ন করার জন্য। তৃতীয় যেই আইনি ইস্যুটি এখানে আছে সেটি হলো, কোনো আইনকে আমরা বলছি এখতিয়ার আছে এখানে রাষ্ট্রপতির, আমাদের সম্মানিত সরকার দলীয় সদস্যগণ বলছেন এখতিয়ার নেই, কিন্তু আসলে এটা এখতিয়ার আছে কিনা এখতিয়ার নেই এটা নির্ণয় করার অধিকার কার রয়েছে। সংবিধান এখানে কি বলছে, আমাদের এখানে যেটা বক্তব্য, সংবিধানের 102 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলা হয়েছে শুধুমাত্র হাইকোর্টের এই অধিকার রয়েছে, মাননীয় আইনমন্ত্রীর সেই অধিকার নেই। আমাদের পার্লামেন্ট, এখানে আমরা আইন বানাই, আমাদের আইনটি বিধি বহির্ভূত কিনা এখতিয়ার বহির্ভূত কিনা এটা বলার এখতিয়ার নেই, এটা এখতিয়ার রয়েছে শুধুমাত্র হাইকোর্টের।